কি ভাই, আমরা সকলে ফেসবুকে কাজ করি, তাই না ভাই? তো বিষয় হলো যে আমরা অনেকে সফল হই, আবার অনেকে হই না। কিন্তু এখানে কাজ করার সময় দেখা গেছে আমি আজকে নতুন একটা পেজ ক্রিয়েট করেছি। তো নতুন পেজটি যখন আপনি ক্রিয়েট করার পরে আপনি যখন 100 ফলোয়ার হবে, তখন আপনাকে পেজ একটা কংগ্রাচুলেশন মেসেজ দিবে। কংগ্রাচুলেশন মেসেজটা কেন দেওয়া হয় এই বিষয়ে আমি ভিডিওটি আলোচনা করব। ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনি যদি নতুন দর্শক হন বা নতুন পেজে কাজ করেন, তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন। আপনি কমেন্ট করলে আমি আপনাকে ট্যাগ করতে সুবিধা হয়। ঠিক আছে? আপনারা হয়তো অনেকেই বিভিন্নভাবে অনেকের কথা শুনেছেন, গল্প শুনেছেন, বা ফেসবুকে এই রিলেটেড অনেক ভিডিও আছে। এখন কে কতটুক কার কাছ থেকে ভালোবাসা পেয়েছেন সেটা আপনারাই ভালো জানেন। কারণ যারা এই প্ল্যাটফর্মে কাজ করে তারাই ভালো বোঝে যে কার কাছে গেলে ভালোবাসা পাবেন আর কার কাছে গেলে ভালোবাসা পাবেন না, তাই না? তো আপনাকে ফেসবুক যখন কংগ্রাচুলেশন জানাবে যে আপনি ডেইলি পোস্টিং এর মাধ্যমে ভিডিও তৈরি করুন। এখন এই মেসেজটা যখন আপনাদের এই জায়গায় আসবে নোটিফিকেশনে, দেখেন আপনি কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ এ 120 ফান্ডস পোস্টিং ডেইলি মে হেল্প কিপ ইউ। তো এখন উদ্দেশ্য হলো যে আপনি এই ধরনের কাজ করতে থাকেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করার জন্য। এবার আসুন আমরা এটাকে ক্লিক করি। ক্লিক করার পরে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস আপনার শো করবে। এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। আপনি দেখেন এখানে বলে দিচ্ছে কি, পোস্টিং ডেইলি ক্যান হেল্প ইন্সপায়ার অ্যাটাক অ্যান্ড এঙ্গেজ মোর ফলোয়ার্স। ওকে, আপনি নিয়মিত কাজ করেন, আপনার ফলোয়ারদের সাথে আপনাকে এঙ্গেজ করা হবে। সেটা ফেসবুক নিজ থেকে করে দিচ্ছে, আপনি কারো কাছে যাওয়ার দরকার নাই। আরে ভাই, আপনি শুধু ফেসবুকে কাজ করবেন, আপনার ফর ইউতে যে ভিডিওগুলো আসে সেগুলো আপনি দেখবেন আর নিয়মিত পোস্ট করবেন। নির্দিষ্ট টাইম মেনটেন করে পোস্ট করতে পারলে তো ভালো, আর যদি সেটা না পারেন তবে নিয়মিত পোস্ট করবেন, ডেইলি 5টা 6টা করে পোস্ট করবেন। ঠিক আছে? এখন আপনি পোস্টটা কিভাবে করবেন সেটাও আমি বলে দিচ্ছি। তার কারণ হলো যে আপনি যখন সকালে 2টা ফটো পোস্ট করলেন, দুপুর 10টা সকাল 10টার দিকে একটা রিলস ভিডিও পোস্ট করলেন, রাত্রে একটা বড় ভিডিও পোস্ট করলেন, বিকালে একটা রিলস ভিডিও পোস্ট করলেন, এইভাবে রাত 9টা 10টার দিকে আরেকটা রিলস ভিডিও পোস্ট করলেন বা একটা লাইভ করলেন, তাই না ভাই? এইভাবে একটা রুল আছে কাজ করার জন্য। এবং ভিডিও পোস্ট করার পরে আপনি যেই লোকগুলো আপনার ভিডিও দেখতেছে, কমেন্ট করতেছে, তাদেরকে সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। এই হলো আপনার কাজ, কারণ আপনি এখানে কাজ করতে এসেছেন। সফলতা ইনশাল্লাহ আপনার দোরগোড়ায় চলে আসবে, আপনি কাজ করেন। এখন আপনি যদি কাজ না করেন তাহলে তো হবে না। তারপরে আসেন, এখানে লেখা আছে, কি লিখতেছে, ইউজ এ variety of post strips such as reel, স্টোর, লাইভ ভিডিওস অ্যান্ড মোর। তারা বলে দিয়েছে, আমি আপনাদেরকে বলে দিলাম। ঠিক আছে, যে আপনি রিলস, লাইভ, স্টোরির মধ্যে এগুলা পোস্ট করেন। ওকে, আরেকটা জিনিস তারা বলে দিয়েছে আপনাকে দ্বিতীয় লাইনে, পিপল আর সার্চিং, যেটাকে এখানে একটা কথা আছে, সার্চিং ফর ইউর টপিক, হেল্প দেন ফাইন্ড ইউ বাই ইউজিং হ্যাশট্যাগ। ওকে, আপনারা অবশ্যই হ্যাশট্যাগ ব্যবহার করবেন। এখন হ্যাশট্যাগের ভিতরে দেখে দেখে ইনস্প্রিং হাব আছে, ওইখান থেকে আপনারা অবশ্যই হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন। হ্যাশট্যাগ, তবে একই হ্যাশট্যাগ বারবার ব্যবহার করবেন না। ভিডিও রিলেটেড হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন, এতে করে আপনার অডিয়েন্সের কাছে ভিডিওটি বুঝতে বা এঙ্গেজমেন্ট করাতে সুবিধা হয়। এই কারণে টপিক অনুসারে হ্যাশট্যাগ ব্যবহার করবেন। তারপরে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ। ও ভাই, ক্রিয়েট পোস্ট রিলেটেড টু কারেন্ট ইভেন্টস। ওকে, মানে
সমসাময়িক তথ্য নিয়ে ভিডিও তৈরি করা, ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও তৈরি করা। যে জিনিসগুলো আগে ফেসবুকে আছে সেই জিনিসগুলো যদি আপনি প্রতিনিয়ত দিতে থাকেন তাহলে তো হবে না। যেমন আমি গতকালকে মুরব্বিকে নিয়ে আমি একটা পোস্ট করেছি, যেহেতু মুরব্বি ডায়লগটা আরেকজনের। তো আমার পোস্ট করার পরে আমি দেখেছি যে অনেকে এই বিষয়ে ভিডিও তৈরি করেছে। এটা ঠিক আছে, কিন্তু আপনি যে আগে তৈরি করেছেন এটা আপনার জন্য বেটার। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আপনি যে আগে তৈরি করছেন এটা আপনার জন্য বেটার। এখন আপনি যেই বিষয় ভিডিও তৈরি করেন না কেন, আপনি যেই ক্যাটাগরিতে আপনি থাকেন না কেন, আপনাকে সবসময় ইউনিক কিছু নিয়ে আসতে হবে। অন্যজনে কিভাবে ব্যবহার করছে, কি ব্যবহার করে নাই, আপনি সেদিকে তাকানোর দরকার নাই। আমার সাথে থাকুন, ইনশাল্লাহ ঠকবেন না, জিতবেন। ভালোবাসা ও বিরাম। ফেসবুক প্ল্যাটফর্মে সফলতা পায় এই আশাবাদ ব্যক্ত করে আজ এখানে বিদায় নিচ্ছি।